বাবারা তার মেয়ের বাড়িতে বেড়াতে গেলে মেয়েরা কিন্তু বাবার পছন্দ অনুযায়ী রান্না করে। তো আসসালামু আলাইকুম, নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যেহেতু এখন আম কাঁঠালের সিজন, আসলে সিজন তো কিছুই না, মেয়েদেরকে দেখতে হয়, কিছুদিন পর পর মেয়ের বাড়িতে যাইতে হয়, বেড়াইতে হয়, এটাই হচ্ছে আসল কাহিনী আর কি। তো আমার মেয়ের বাড়ি যেহেতু মতলব থানা, আসলে আমাদের মতলব থানা আর দাউদকান্দি থানার মধ্যে কিন্তু এই ব্রিজটুকুই তফাৎ। ওই পার হইছে মতলব থানা আর এই পার হচ্ছে দাউদকান্দি থানা। তো খুবই কাছে, আসলে অতটা সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমার মেয়ের শ্বশুর বাড়িতে আসা যায়। তো আমরা কিন্তু অটো নিয়ে আসছিলাম, একদম বাড়ির কাছে চলে আসছে। আর তো আমার ছেলে বোনের বাড়িতে কাঁঠাল নিয়ে যাইতেছে, তো ওর বোঝা উচিত, ওরও দেখা, আসলে ছেলেরও দেখা কিন্তু এগুলো শিখে। একসময় বাবা মা না থাকলে কিন্তু বা এরাই বোনের বাড়িতে আম কাঁঠাল দেয়। আম কাঁঠাল বড় কথা না, তবে ভাইদের বাড়ি থেকে বোনেদের বাড়িতে কিছু যাওয়াটা এতে বোনেরা কিন্তু অনেকটা খুশি হয়। তো যেহেতু সময় লাগে না, আসলে 10-15 মিনিটের মধ্যে আসা যায়। আমরা প্রায় মোটামুটি 12টার দিকে আসছিলাম। তো মেয়ের বাড়ি তো দেখা গেছে, আমার বাপের বাড়ি যেহেতু কাছে, আসলে বেড়ানোটা তেমনভাবে হয় না। তো কিছুদিন পর মেয়ের বাড়িতে বেড়াইতে আসি আর কি। তো এই তো শরবত খেলাম আইসা, যেহেতু গরম, আর এখানে নুডলস রান্না করছিল, তো নুডলস খেলাম। আসলে দুপুরবেলা যেহেতু 12টা, প্রায় 12:30টার দিকে আসছি, এর মধ্যে আবার দেখলাম যে আমার মেয়ে একদম সব কিছু রান্না বান্না করে গুছিয়ে রাখছে, যে আমরা নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ পর আবার এই তো খাবার খাইতে দিছে। তো মেয়ে তার বাবার জন্য টক রান্না করছে, এখানে চিংড়ি মাছ শাক দিয়া ভাজি করছে, একদম নদীর মাছ, এখানে ভর্তা, করলা ভাজি আর রোস্ট, গরু মাংস, এগুলো তো ফর্মালিটি থাকবেই। তো আসলে ওর বাবা কি কি পছন্দ করে ও কিন্তু জানে, তাই একদম ওর বাবার পছন্দের সব কিছু রান্না করে রাখছে। তো আমরা কিন্তু নাস্তা খাইয়া কিছুক্ষণ বসে কথা বলছি, এরপরে আবার তো দুপুরে খাবার খাইতে বসে আমার চাচাতো বোন আসছে আমার সাথে। আমার কাছে কিন্তু এই তো ভর্তাটা, মাছের ভর্তাটা এত ভালো লাগে। তারপরে করলা ভাজি, আর এই তো আমার বেয়াই মানে আমার মেয়ের শ্বশুর, তো ভাই দাঁড়ায় দাঁড়ায় আমরা কি খামো না খামো মানে দিতাছে, দেখতাছে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু এই তো ঠান্ডা পানি খাইলাম। তো আসলে সম্পর্ক শুধু দেওয়া নেওয়ার মধ্যে না, সম্পর্ক ভালো থাকে আন্তরিকতার মধ্যে। আপনার কিছু কিছু জায়গা আছে দেখবেন আপনার যাইতে ইচ্ছা করে না, কিছু জায়গা ইচ্ছা না করলেও যাইতে হয়, শুধু ভালোবাসা টানে। আমি আমার বিয়ে দিছি, মেয়েদেরকে দেখতে হবে, চাইতে হবে, কোনো কারণ ছাড়া, কোনো ফর্মালিটি ছাড়াই আসতে হবে। তো এরপর আবার মেয়ে ফল কাইটা দিছে, আম লিচু দিছে, তারপরে আবার তো ঠান্ডা দই। তো আসলে এখন হচ্ছে যাওয়ার পালা মেয়ের বাড়িতে। আসলে আমার যেহেতু ঘরে কিছু না, কেউ নাই, আমি আমার শ্বশুর বাড়িতে অসুস্থ, তো এই কারণে আর কি থাকা সম্ভব না আর কি। এই কারণে আবার তো বিকালবেলা রিটার্ন বাড়িতে যাইতেছি। তো যতবারই আসি, যতবারই যাই, আমার এই বেআইনের ভালোবাসা কিন্তু সাথে থাকে। তো দেখেন আমার বেন একদম সবসময়, একদম প্রথম থেকে এই কাজটা করে, সব কিছু রান্নাবান্না সব সময় সাথে দিয়ে দেয়, একদম সব সময়। তো যা যা রান্না করছে, আমরা তো খাওয়া দাওয়া করছি, সবাই কিছু, তারপরে কিন্তু দেখেন কিছু আর বাদ রাখে না, একদম সব কিছু একদম দিয়ে দেয়। তো আসলে মেয়ের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখবেন, আপনার সম্পর্ক ভালো রাখাতেই কিন্তু আপনার মেয়েও ভালো থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।